গুড মর্নিং এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আর যা গরম পড়েছে, আমি যেরকম থাকবো তোমরাও সেরকমই থাকবে। এই যে দেখো, ছাদে এসেছি। দেখো, কালকে আবার মা আরেকটা স্থলপদ্মের গাছ নিয়ে এসেছে। এই দেখো, আমাদের স্থলপদ্মের গাছ না আগে একটা ছিল, জানো তো, সে হঠাৎ পোকা লেগে তারপরে মরে গেছে। আবার একটা কালকে নিয়ে এসে এই যে দেখো পুঁতে দিয়েছে এখানটা। আবার তুলসী গাছও পুঁতেছে আমাদের, জানো তো, বাড়িতে অনেক তুলসী গাছ। এই যে এখানে একটা দেখছো, এখানে দেখো আরেকটা, এই টবে একটা, আবার এই টবে, আর এখানে আবার নয়নতারা গাছও হয়ে গেছে, ফুল হয়েছে আজকে। এখানে অনেক ফুল হয়েছে নয়নতারা গাছে, এখানে টগর গাছটা অনেক ফুল হয়েছে। আর দেখো এই সজনে গাছটা কত বড় হয়েছে, দেখেছো? মানে ওপর দিয়ে যে ডালটা বেরিয়েছে, ওই ডালটা কতটা মোটা আর কতটা বড় হচ্ছে। এবার এই গাছটাকে একটু সরিয়ে দিতে হবে, না সরালে এখানটা পুরো একদম এই তারের মধ্যে লেগে যাবে। আর এদিকে তো মাধবীলতা গাছে তো এত ফুল ফুটছে, সত্যি কথা, দেখতে এত সুন্দর লাগে না। এই জায়গাটা আসলে আমার খুব সুন্দর লাগবে। আর এটা দেখো লতিয়ে লতিয়ে সেই কতটা দূর উঠে গেছে। আরও দেখেছো এখানটা সেই ফুল হবে, কত কুড়ি ফুটেছে। খুব সুন্দর লাগে এই জায়গাটা দেখতে। এখানেও দেখো আরও কত তুলসী গাছ। দেখবে কি বাড়িতে তুলসী গাছ থাকা খুব ভালো। কত তুলসী গাছ দেখো, এখানে এখানে এই টবে, আবার এই টবে ভরে ভরে তুলসী গাছ। আবার এই দিকেও আছে তুলসী গাছ। এই জবা গাছটা কত সুন্দর হয়েছে। আর সত্যি কথা কি, আমার মা না রোজ চাল ধোয়া জল এই সব গাছে এসে দেয়। এই গাছটা দেখেছো, জবা গাছটা কত ছোট ছিল, এখন কত মোটা হয়ে গেছে। এই পাশেও আবার পুরো ডাল পুরো বেয়ে পুরো এদিকে চলে এসেছে এই গাছটা। এখন কি মা মোটামুটি মানে কি চাল ধোয়ার জলটা ডেলি দেয় বলে গাছগুলোর পাতাগুলো দেখো। আর যদিও বা এখন বৃষ্টি হচ্ছে, বৃষ্টির সময় পাতা তো সুন্দর হবেই। আর এদিকে চলো, এদিকে দেখাই। আর এইদিকে দেখো, এই যে পুঁই গাছটা দেখেছো, তোমাদের দেখিয়েছিলাম না, দেখো কত পাতা কত বড় বড় হয়ে গেছে, দেখেছো? ডাঁটাটাও দেখো কত মোটা। বললাম না তুলে খাবো, কটা দিন পরে তুলে খাবো। এদিকে দেখেছো, মানে আরও ডাঁটাই দেখো, নিচে আরও ডাঁটা রয়েছে, এখান থেকেও আরও হবে। আর এই যে উচ্ছে গাছ, মানে এই উচ্ছে পাতা, জানো তো, এই উচ্ছে পাতাকে দেখবে বেসনের ব্যাটারে চুবিয়ে চুবিয়ে একটু বড়া ভাজবে, দেখবে খুব সুন্দর লাগে। এই যে যা তো পাশে স্কুল আছে, এখন স্কুলে তো প্রার্থনা প্রথমটাই তো বন্দে মাতারামটা হবে, ওই জন্য দেখো আরম্ভ হয়ে গেছে। বেশ ভালো লাগছে, আজকের ওয়েদারটা বেশ ভালো। আর দেখো পায়রাটা একটু হচ্ছে, ওর পাটা মনে হয় একটু ভালো হয়েছে, এখনো বেশিটাই ওপরে সিঁড়ির মধ্যে গিয়ে বসে থাকে। দেখো এই যে, কিরে আয় আয়, আসো 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 আসো, এদিকে আসো আসো আসো। ওখানেই বসে থাকবে, নামবে না, সেই বিকেলবেলায় গিয়ে নামবে। এনে বাবু, এসছে হাতে, কালকে এসেছে দেখি মেহেন্দি। ও এখনো তুলিস নি? ঠিক আছে, তুই তোর মতো আসবি, খেয়ে নে। আজকে তোর রুটি আর একটু কুমড়োর তরকারি করেছি। আম দেবো একটু? আম খাবি? আচ্ছা ঠিক আছে, কেটে দিচ্ছি, নে খেয়ে নে তাহলে। হ্যাঁ আম দিচ্ছি। আর তুই তো এখন খাবি না, ফ্রেশ হয়ে তারপরে খাবি? ঠিক আছে, তা যাও ফ্রেশ হয়ে নাও, ফ্রেশ হয়ে নাও, যাও, দেরি করো না। এই শোনা, আর তরকারি দেবো, কুমড়োর তরকারি ভালো হয়েছে না? কুমড়োর তরকারিটা ভালো লাগছে বলো রুটি দিয়ে খেতে? একটা তাহলে রুটি নাও। আম দেবো? আম দেবো? দিভাইকে তো আম দিলাম, তাহলে আমার কাটা আছে, দিই তাহলে? 2 পিস নে, খাবি না? ঠিক আছে, তাহলে খেয়ে তাহলে জল খেয়ে নিস বেশি করে, ঠিক আছে? তো নিলি তো, দাঁড়া, উনি তো আসছে, তো খবর দিয়েছি আসুন, উনি এসে সেট করে দিয়ে যাবে। এখন কী করবি, এখন নেট চলছে না, কী করে? উনি এখন বলছে ওই
রাউটারটায় আর কি কাজ হচ্ছে না। এখন দেখলো তো, এখন না হলে এখন হয়তো এখন এত হয়তো নিচ্ছে না, বললো তো একটু পাওয়ার আর কি করতে বাড়াতে, ওই জন্য নেওয়া হয়েছে। থাক চল, এবার উনি সেট করে দিয়ে যাক। এটা তো 4টে রাউটার, ডান্টিওয়ালা অ্যান্টেনা, ওই আর কি একই ব্যাপার। আমাদের কাছে ডান্টি 4টে। আরে আবার মেঘও করেছে, ছাদ থেকে যে জামা কাপড়গুলো তুলে নিয়ে আসি, ভালোই মেঘ করেছে, কালো হয়ে গেছে আকাশ। তোমরা জানো, বলো নাই সেটা ওদের যে দেখে নিয়েছিস তো ভালো করে, যখন অসুবিধা হবে তখন ওইটা যেইভাবে করেছে সেইভাবে করে নেবে, তাহলেই সুবিধা হবে। নেট নেই আর কি করবো, কি আর করার নেই, এখন তো ঠিক হোক আগে, এসছে তো আগে ঠিক করছে তো, দাঁড়া করছে করুক। হ্যাঁ সমস্যা করুক আগে, সব সেট করছে। আমগুলো কি আমি ধুয়ে নিয়ে এসেছি, তা তো ধোয়ার তো দরকার নেই। হ্যাঁ তাহলে এই আমটা তুমি একটুখানি কেটে দাও, তাহলে আমি হচ্ছে এটা বসিয়ে দিই, চাটনিটা হচ্ছে বসিয়ে দিই না, এটা তাহলে এটা দিয়ে একটুখানি গ্যাসটা একটুখানি ধরিয়ে দাও। এই যে মেয়ে পুজো দিয়ে গেল, ও পুজো দিয়ে গেছে, আর আমি এই যে স্নান করে সবে আসলাম। আমি হচ্ছে একটু বাবার মাথায় জল দিয়ে আমি এবার প্রসাদগুলো তুলে নেব। আমি এই যে সবে দেখো স্নান করে আসলাম, একটু দেরি হয়ে গেল, মেঘ করেছিল, জামা কাপড়গুলো তুলে নিয়ে গেলাম, আবার দেখো কি রোদ উঠেছে, হেভি রোদ উঠেছে, তাই আবার দেখ মেয়ে একটু পুজো দিয়ে গেছে, পুজোটা দিয়ে গেলে কি একটুখানি তাড়াতাড়ি হয়ে যায়। তা আমি এখন হচ্ছে একটু বাবার মাথায় জল ঢালবো, ঢেলে প্রসাদগুলো তুলে আবার জামা কাপড়গুলো বাইরেই দিয়ে যাব। দেখো একদম রোদ, পুরো কটকটে রোদ, বাপরে, তারপরে নিচে গিয়ে খাবো। গুড আফটারনুন এভরিওয়ান। এই যে আজকে দুপুরের খাবার নিয়ে বসে পড়লাম। চলো মেনুতে কি কি আছে তোমাদের একটু দেখিয়ে দিই। এই যে আজকে মেনুতে আছে ভাত, ভাতের সাথে কলমি শাক, এখানে হচ্ছে মুসুরির ডাল, এদিকে বেগুন বড়ি, এদিকে কুদলি আর আলুর একটা তরকারি করা হয়েছে, আর এদিকে কালকের এই গিলে মেটাটা করা হয়েছিল, এইটা হচ্ছে কালকে। তা এই হচ্ছে আজকের আমাদের দুপুরের মেনু। তা চলো বসে পড়ি। ও এখানে আবার মা আবার একটু লাউ পাতা বেটেছে, এইটাও নেব। চলো তাহলে, চুলটা পুরোটা ভেজা, আটকে রেখেছিলাম কিন্তু ভালো লাগছে না, অস্বস্তি লাগছে। মায়ের লাউ পাতাটা বেটেছে, এইটাও একটু সাথে নিয়ে নেব, আর কলমি শাক তো আছেই, এইটা কলমি শাকও নিয়ে নিলাম, আর লাউ পাতা বাটাও নিয়ে নিলাম। শাক টাক দিয়ে খেতে বেশ ভালোই লাগে। মেয়েটাকে ডাকছি, এই বাবু, এই আমরা শুয়ে আছি ছেলে আমি। কোথায় শুয়ে আছি, আমার কানের মধ্যে একটা হেডফোন গুঁজে দিয়েছে, বলে গান শোনো। ঘুমটা আমার চট করে ভেঙে গেল। এই পাশে এসে শুয়ে পড়েছে জড়িয়ে ধরে। দুপুরবেলা হলেই তখন মায়ের কথা মনে পড়ে, সারাদিন আর মনে পড়বে না। সারাদিন তখন অন্য ঘরে গিয়ে ল্যাপটপ নিয়ে বসে থাকি। এই যে লেগে গেল দুইজনে, চিমটি খাচ্ছে, এই যে মেয়েও বসে আছে। আমার চোখটা ঘুমে ঢুলু ঢুলু কানের মধ্যে এসে হেডফোনটাকে গুঁজে দিল, ঘুমটা আমার চট করে ভেঙে গেল। এই যে মাথা নাড়ছে, বদমাসটা। যদি 5টা বেজে গেছে, একটু শুয়ে নি,
গুড ইভিনিং এভরিওয়ান। এই যে সন্ধ্যা হয়ে গেছে, ছাদে এসেছি, একটু হাঁটছি। বিকেলটা বেশ ছাদে বেশ ভালোই লাগে। এই যে মাধবীলতা দেখো, ফুলগুলো কতগুলো গোলাপি হয়ে আছে, কতগুলো সাদা হয়ে আছে, বেশ ভালো লাগছে দেখতে। আকাশে কিন্তু মেঘ রয়েছে, কখন যে নামবে কোনো ঠিক নেই। একটু হেঁটে নিই কিছুক্ষণ, হাঁটার পরে তারপরে সন্ধ্যাটা দেব, দিয়ে তারপরে নিচে গিয়ে চা খাবো। চলো, আচ্ছা সকাল থেকে সারাদিন আমি কি করলাম সবই তোমাদের সাথে শেয়ার করলাম, ঠিক আছে? যদি ভিডিওটা ভালো লাগে তাহলে পাশে থেকো। তাহলে চলো, টাটা।